ধারাবাহিকের শুরুতে দেখা যায় যে রাজদেব বাবু বিদ্যাকে বলছে তোমার কথাগুলো শুনতে কিন্তু আমার ভালো লাগছে না, তুমি এসব কি বলতে চাইছো? বিদ্যা বলছে আমি এটাই বলতে চাইছি যে আপনি শ্বশুর মশাই নাকি ব্যাঘ্র মশাই যে ঘাড়ে ঝাঁপ দিয়ে হালুম করে তুলে নিয়ে যাবে। রাজদেব বাবু বলছে এসব কথার মানে কি, তুমি কি মিন করতে চাইছো? বিদ্যা বলছে আমি কিছু মিন করতে চাইছি না, আপনি বরং একটা কাজ করুন, কাশ্যপ ব্যানার্জিকে গিয়ে ফোনটা করে নিন। রাজদেব বাবু বলছে কিসের জন্য ফোন করবো? বিদ্যা বলছে আপনি ফোন করে ওনাদেরকে নিমন্ত্রণ করবেন না? রিসেপশন হবে তো, খাওয়া দাওয়া হবে, পার্টি টাটিও তো হবে নাকি? রাজদেব বাবু বলছে হ্যাঁ তা তো হবে। বিদ্যা বলছে হ্যাঁ খাওয়া দাওয়া হবে, পার্টি টাটি হবে, তারপর নিশ্চয়ই ফুলসজ্জার খাটও সাজানো হবে। রাজদেব বাবু বলছে হ্যাঁ সে তো হবে। বিদ্যা বলছে তাহলে যান গিয়ে আলোচনাটা সেরে নিন। রাজদেব বাবু বলছে ঠিক আছে। বিদ্যা বলছে কিন্তু একটা কথা মাথায় রাখবেন মিস্টার রাজদেব চ্যাটার্জি, এই সবই কিন্তু পিটিউটারি গ্ল্যান্ডের খেলা। সো বি ভেরি ভেরি কেয়ারফুল। রাজদেব বলছে হ্যাঁ জানি, পি ফর পিটিউটারি গ্ল্যান্ড আর পি ফর পাওয়ার। রাজদেববাবু চলে যেতেই বিদ্যা বলছে আপনি যতই লাপান ঝাপান, আপনার ছক আমি বানচাল তো করবই। বিদ্যা তারপরে আয়নার সামনে গিয়ে দাঁড়ায়, নিজেকে দেখে বলছে কেমন হতো যদি এক ফোঁটা সিঁদুর নিজের সিঁথিতে হতো, হাতে শাখা পলা হতো, কেমন হতো। পরক্ষণেই বিদ্যা আবার ভাবছে যে না বিদ্যা, এই সাজ এখন তোমার জন্য নয়, তুমি এখন সাজবে রণসজ্জার সাজে। অপরদিকে রাজদেববাবু তো হন্তদন্ত হয়ে নিচে আসছে, ত্রিধাকে বলছে যে ড্রাইভারকে গাড়ি বার করতে বলো। ত্রিধা বলছে তুমি কোথায় যাবে? রাজদেববাবু বলছে আমার কাজ আছে, ড্রাইভারকে গাড়ি বের করতে বলো। বিদ্যা তো নিচে ছিল, রাজদেববাবুকে জিজ্ঞেস করছে কোথায় যাচ্ছেন আপনি? রাজদেববাবু বলছে আমার কাজ আছে। বিদ্যা বলছে ও মা, বাড়িতে নতুন বউ এসেছে আর শ্বশুর মশাই কাজে বেরিয়ে যাবে? রাজদেববাবু বলছে এর মানেটা কি, ঘরে বসে আমি কি করব? বলছে আরে বাবা আমার তো ভাত কাপড়। তো রাজদেববাবু বলছে তাতে আমি কি করবো? বিদ্যা বলছে আপনি থাকবেন না, আপনাকেই তো আমার ভাত কাপড়ের দায়িত্ব নিতে হবে। রাজদেববাবু চিৎকার করে বলছে হোয়াট ডু ইউ মিন? সৃঞ্জয় এসে বিদ্যাকে বলছে কি বলতে চাইছো তুমি, উনি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নেবে মানেটা কি? বিদ্যা বলছে হ্যাঁ কারণ ওনার ছেলে তো ওনারই ব্যবসা সামলায়, সে তো এখনো স্বাবলম্বী হয়নি তাই না? ওনার ছেলে তো ওনার কথা ছাড়া আর কারোর কথাই শোনে না, বাড়ি গাড়ি সব কিছুই ওনার, তা ভাত কাপড়টা তো বাবাই দেবেন তাই না? তখন রাজদেববাবু বলছে এই তুমি কি বলতে চাইছো? হ্যাঁ আমি তোমার শ্বশুর মশাই, আর ওই যে কিচেনে দাঁড়িয়ে আছে ইডিয়েটটা ও তোমার বর। বিদ্যা বলছে আমি মানছি যে উনি আমার বর, কিন্তু ওনার তো নিজস্ব কোনো উপার্জন নেই তাই না? রুষা প্রীতি ওরা সব বিদ্যাকে বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? শ্বশুর মাসি কখনো ভাত কাপড়ের দায়িত্ব নেয়? বিদ্যা বলছে কেন, বাবা যদি দায়িত্ব নিতে পারে তাহলে শ্বশুর মশাই কেন নিতে পারবে না? রাজদেবা বলছে এই শোনো আমার সঙ্গে মজা করো না, আমার জরুরি কাজ আছে, এক্ষুনি বেরোতে হবে। তো বিদ্যা বলছে আপনি কোথাও যাবেন না। বিদ্যা তারপর এটা জানায় যে ও কলেজে যাবে। তো রাজদেববাবু তখন তোতলাচ্ছে, বলছে তুমি কলেজ যাবে কেন? তখন বিদ্যা বলছে কেন, আমি কলেজ গেলে আপনাদের প্রবলেম হবে নাকি? আপনি যাবেন আপনার কাজে আর আমি যাব কলেজে। রাজদেববাবু বলছে মানেটা কি? রাজদেববাবু তারপরে এই রাজরিতের কাছে গিয়ে বলছে এই রাজরিত তুই কেন কিছু বলছিস না, তুই চুপ করে কেন আছিস? তখনই দেখে যে হাতে রিতের প্লেটে চা আছে। তো জিজ্ঞেস করছে তোর হাতে এটা কি? রিত বলছে কেন রেডি চা? তখন রাজদেববাবু বলছে কে খাবে, কার জন্য এনেছিস তুই চা? রিত বলছে কেন তোমার বৌমা। রাজদেববাবু বলছে ও বৌমার জন্য চা করে এনেছো? রিত বলছে হ্যাঁ কেন? তো রাজদেববাবু যে কই বাবার জন্য তো কোনোদিনও চা করে আনোনি। রিত বলছে হ্যাঁ তা ঠিক ড্যাডি যে আমি তোমার জন্য চা করে আনি, কিন্তু ড্যাডি আমি দেখেছি মাঝে মধ্যে তুমি মায়ের জন্য চা করে এনেছো। ত্রিধা তখন প্রীতকে বলছে যে এখন বিদ্যাকে চাটা দিস না, আসলে ওর আজকে উপোস, আসলে ও এখন স্নান টান করে শাখা সিঁদুর পলা এসব পরে ভাত কাপড় নেবে তো তাই না? তো বিদ্যা তখন বলছে আমি ভাত কাপড় নেবো না, যদি ওই লোকটা বাড়ি থেকে বেরিয়েছে তাহলে আমি ভাত কাপড় নেবো না। রাজদেব বাবু তখন বিদ্যাকে বলছে এই তুমি কাকে ওই লোকটা বলছো বলো তো? হ্যাঁ। বিদ্যা তখন বলছে তাহলে কি বলে ডাকবো, বাব্বা বলে ডাকবো? রাজদেব বাবু বলছে না না তোমাকে আমাকে বাব্বা বলে ডাকতে হবে না। তখনই তো রাজদেব বাবুর ফোনে কপিল ফোন করে। তো রাজদেব বাবু ফোন ধরতে কপিল জিজ্ঞেস করছে যে আপনি কোথায়? তো রাজদেব বাবু চায় আমি আসছি। বিদ্যা জিজ্ঞেস করছে রাজদেব বাবুকে যে কার ফোন, কাকাই না বাবার? রাজদেব বাবু তো তোতলাচ্ছে। বিদ্যা বলছে আরে কি বলুন তো, ওনাদের মেয়ে আপনাদের বাড়িতে এসেছে, একটু তো চিন্তা হবে, দিন ফোনটাই। বলি তো বিদ্যা ফোনটা কেড়ে নিয়ে নেয়। বিদ্যা তারপরে দেখছে ফোনে যে কপিল ফোন করেছে। বিদ্যা বলছে ও কাকাই ফোন করেছে। বিদ্যা কপিলকে বলছে কাকা তুমি চিন্তা করো না, আমি এখানে খুব ভালো আছি। কপিলও তোতলাচ্ছে। বিদ্যা বলছে কি তুমিও তো দেখছি তোতলাচ্ছ। তো কপিল বলছে তা চিন্তা কেন করব? বিদ্যা বলছে হ্যাঁ একদম চিন্তা করো না, আমি এখানে খুব ভালো আছি।
আচ্ছা শোনো না, আমার শ্বশুর মশাই বলছে যে উনি বেরিয়ে যাবে, তা উনি বেরিয়ে গেলে তো আমি ভাত কাপড় নেবো না, আর উনি বেরিয়ে গেলে আমিও কলেজে বেরিয়ে যাব। কপিলও বারণ করছে বিদ্যাকে, বলছে এই শোন তুই আজকে কলেজ যাবি না। বিদ্যা বলছে মানে কেন যাব না? তো কপিল বলছে আরে তোর তো আজকে ভাত কাপড় নাকি, তুই আজকে কলেজ যাবি না। তখনই কাশ্যপ বাবু আসে, এসে কপিলকে জিজ্ঞেস করছে যে কি হয়েছে। কপিল বলছে দেখো না বিদ্যা বলছে কলেজ যাবে। কাশ্যপবাবু তারপরে কপিলের থেকে ফোনটাকে নিয়ে বিদ্যাকে বলছে তুমি কেন কলেজ যাবে, আজকে তোমার তো ভাত কাপড় তাই না? বিদ্যা তখন হাসছে কথাটা শুনে, আর বলছে ওরে বাবা, একদিকে আমার শ্বশুর মশাই চিন্তা করছেন, আমার কাকাই চিন্তা করছেন, একদিকে আমার বাবা চিন্তা করছেন ভাত কাপড়ের। ব্যাপারটা কি বলো তো? আচ্ছা বাবা তুমি কোথায়? কাশ্যপবাবু বলছে যে বাড়িতে। বিদ্যা বলছে বাড়িতে? তাহলে তুমি একটা কাজ করো, এখানে চলে এসো। তুমি আর আমার শ্বশুরমশাই এখানে থাকবেন, আর তারপরেই আমার শ্বশুরমশাই আমার ভাত কাপড়ের দায়িত্ব নেবেন। কাশ্যপবাবু তখন বলছে এই দায়িত্ব কখনো শ্বশুর মশাই নেন না, ওটা বড়দের দায়িত্ব, বড়রা দায়িত্ব নেয়। বিদ্যা বলছে ওমা, বর কি করে দায়িত্ব নেবে? মিস্টার রাজশ্রী চ্যাটার্জির তো কিচ্ছু নেই, কিন্তু আমার শ্বশুর মশাই মিস্টার রাজদেব চ্যাটার্জির তো সব কিছু আছে তাই না, অনেক টাকা, গাড়ি বাড়ি, তাই দায়িত্ব তো আপনাকে নিতে হবে মিস্টার রাজদেব চ্যাটার্জি। এই বলে বিদ্যা ফোনটা কেটে দেয়। বিদ্যা তো জানি দেয় যে আপনি যদি চৌকাঠ পেরোন বাড়ির, তাহলে আমিও ব্যাগ নিয়ে বেরিয়ে যাব কলেজে। রাজদেব বাবু বলছে তুমি খুব ধুরন্ধর মেয়ে। বিদ্যা বলছে না না, আমি বুদ্ধিমতী। যদি ধুরন্ধর বলতে হয় তাহলে সেটা আপনি। সৃঞ্জয় তখন বিদ্যাকে বলছে তুমি কিন্তু ওনার সঙ্গে অসভ্যতামি করছো। তো বিদ্যা বলছে তুমি ওনাকে চেনো? তো সৃঞ্জয় বলছে হ্যাঁ উনি আমার ভাসুর ঠাকুর হন। তখন বিদ্যা বলছে না না, ঠাকুরটা সরিয়ে দিন, যার তার সঙ্গে ঠাকুর যোগ করবেন না। উনি আপনার জাস্ট ভাসুর, আর উনি হলো আমার জাস্ট শ্বশুর। রাজদেব বাবু বিদ্যাকে বলছে তুমি ঠিক কি চাইছো বলতো? বিদ্যা বলছে আমি চাই আপনি চুপচাপ ঘরে থাকুন, ধুতি পাঞ্জাবি পরে আপনি নতুন বউয়ের ভাত কাপড়ের অনুষ্ঠানে আসবেন। আর একটা কথা, আপনি আপনার মাস্তুতো ভাইকে ফোন করে নিন। তখন রাজদেব বাবু বলছে আমার মাস্তুতো ভাই কে আবার? তখন বিদ্যা বলছে কেন, আমার বাবা। রাজদেব বাবু বলছে আরে তোমার বাবা আমার মাস্তুতো ভাই হতে যাবে কেন? বিদ্যা বলছে চড়ে চড়ে তো তাই হয়। রাজদেব বাবু চিৎকার করে বলছে এই মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। ত্রিধা তখন বিদ্যাকে বলছে যে আমি বলি কি থাক না বৌমা। বিদ্যা তখন বলছে না না, এখনো শিলমোহর পাওয়া যায়নি। তো ত্রিধা বলছে মানে? বিদ্যা বলছে মানে উনি যদি বাড়ির বাইরে চলে যায় তাহলে আমি আর বৌমা থাকবো না, আমি হয়ে যাব প্রফেসর বিদ্যা ব্যানার্জি। এবার বাদ বাকিটা আপনার উপরে। রুষা তখন বিদ্যাকে বলছে তুমি আমার সঙ্গে চলো, শাড়িটা এটা দেওয়া হয়েছে, তুমি বেছে নেবে তুমি কোনটা পরবে। বিদ্যা বলছে সেটাও না হয় শ্বশুর মশাই বেছে দেবেন। তখন রাজদেব বাবু বলছে কি আমি তোমার শাড়ি বেছে দেবো? বিদ্যা বলছে হ্যাঁ অবশ্যই। বিদ্যা তো বলছে যে আপনি তো আমার পিতার মতো তাই না, তাই আপনি আমার শাড়ি বেছে দেবেন। তো রাজদেব বাবু বলছে তাহলে আমার ছেলে কি করবে? বিদ্যা বলছে আরে আপনার ছেলে তো আমায় পছন্দ করে এনেছে, আর আপনি তো আমার শুধু শাড়ি পছন্দ করে দেবেন। রাজদেব বাবু তখন বলছে এই, বিদ্যা তখন বলছে আপনি চলেন ডালে ডালে আর আমি চলি পাতায় পাতায়। মিস্টার কাশ্যপ ব্যানার্জিকে ফোন করে আপনি এখানে ডাকবেন, তা না হলে কলেজের গেটে পৌঁছে যাবে প্রফেসর বিদ্যা ব্যানার্জি। এবার চলুন আমার শাড়িগুলো বেছে দেবেন। ত্রিধা তখন রাজদেব বাবুকে বলছে আচ্ছা ওর ব্যাপারটা কি বলো তো, কেন তোমাকে আটকাচ্ছে? আমার মনে হয় ও তোমাকে বাইরে বেরোতে দিতে চাইছে না। আবার ওর বাবাকেও ডাকছে, দিদি চাটা খাচ্ছে, মনে মনে বলছে ব্যাপারটা কি সেটা তো আমি বুঝে গেছি, বাবা জাস্ট ফেসে গেছে, এই প্রথমবার বাবা ফেসেছে। তখনই রাজদেব বাবু কাশ্যপবাবুকে ফোন করে বাড়িতে ডেকে নেয়, বলে চলে আসার জন্য। কাশ্যপবাবু যে কি বলছেন কি, আমি এত সবাইকে ডেকেছি, এই কাজ হবে কি করে? রাজদেব বাবু বলছে ওটা কপিল আর শ্রাবণকে দিয়ে করাতে হবে। কাশ্যপবাবু বলছে ওরা করতে পারবে না। রাজদেব বাবু বলছে কোনো উপায় নেই, আপনি আসুন। কাশ্যপবাবু তবে রাজি হয়ে যায়, রাজদেব বাবু ফোন রেখে দেয়। এরপর রাজদেব বাবু চলে যায় বিদ্যার ঘরে। তো বিদ্যা বলছে নিন এবার আপনার পুত্রবধূর জন্য বেনারসি শাড়ি বেছে দিন। রাজদেব বাবু বলছে আমি কি শাড়ি পছন্দ করতে এসেছি নাকি? এসব আমি পছন্দ করতে পারবো না, আর আমি কি এসব জানি নাকি? আর কি কি পছন্দ করতে হবে আমাকে? বিদ্যা বলছে কি কি পছন্দ করতে হবে? এই বেনারসিটা ঠিক করে দেবেন কোনটা আমি পরবো, তার সাথে কোন জুয়েলারি পরবো সেটা ঠিক করে দেবেন, কি নেল পলিশ পরবো হাতে সেটা ঠিক করে দেবেন, ঠিক আছে? তারপরে হলো কি যে বিশেষ করে চুলটা কেমন বাঁধবো আর সিঁদুর কিভাবে পরবো সে সব কিছু আপনি ঠিক করে দেবেন। তখন রাজদেব বাবু বলছে এসব কি হচ্ছে? আমি কি কোনো প্রফেশনাল আর্টিস্ট নাকি ফ্যাশন ডিজাইনার যে তুমি কোনটা পরবে কি কোনটা পরবে না সেটা আমি বলে দেব? বিদ্যা বলছে হ্যাঁ আপনাকে ঠিক করতে হবে। আর এখানেই আজকের পর্বের আপডেট শেষ হয়, দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।